আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গতকাল আপনাদেরকে আমি ওপেনএক্সের যে টিজি ইভেন্টটা শুরু হতে যাচ্ছে সেটির বিষয়ে আপডেট দিয়ে দিয়েছি। তবে আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করব এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকবে, কারণ অনেকেই কিন্তু ইতিমধ্যে আগে ওপেনএক্সের যে ইমেলটা বাইন্ডিং করার কথা ছিল সেটা ভুল করে মেটামাক্সে করেছেন, বা ভুল ইমেল দিয়ে দিয়েছেন ওপেনএক্সের ভিতর, বা নামটা ভুল হয়ে গিয়েছে, অনেক কিছু ভুল করেছেন, বা বাইন্ডিংয়ে করেননি, এরকমই অনেক আছেন, মানে ভুলে গিয়েছেন, আপনি বাইন্ডিং করতে পারেননি। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং আগামীকাল আপনারা টিজিএ ইভেন্ট যখন শুরু হবে তখন আপনাদের করণীয় কী, কাজ কী, এবং প্রাইসের বিষয় নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। কারণ আসলে প্রাইসটা আপনারা জানেন, যখন 350 মিলিয়ন তাদের সার্কুলেশন সাপ্লাই ছিল তখন সেটাকে কিন্তু আবার বাড়িয়ে তারা কিন্তু 735 মিলিয়ন সার্কুলেশন সাপ্লাই করে দিয়েছে। সো সেক্ষেত্রে কিন্তু এখন প্রাইসটা একটু ডাউনে থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখবেন। যারা নতুন ইউজাররা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনও পর্যন্ত সাতোশিতে কাজ করছেন না অবশ্যই সাতোশিতে কাজ করবেন। আরেকটি বিষয় হচ্ছে গ্রুপে অবশ্যই জয়েন হবেন, কারণ গ্রুপে কিন্তু অনেক সময় গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়া হয়, যে ছোটো ছোটো আপডেটগুলো সেগুলো কিন্তু আমরা ইউটিউবে ভিডিও করে কিন্তু দেওয়াটা সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু গ্রুপে দেওয়া হয়। সো আগামীকাল বেশিরভাগ কিন্তু গ্রুপে আপডেটগুলো দেওয়া হবে, কারণ ছোটো ছোটো আপডেট থাকবে, কী করবেন না করবেন সব কিছু বুঝিয়ে দিব। তো চলুন মূল টপিকে চলে যাই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেনএক্সের প্ল্যাটফর্মে চলে এসেছি, যেখান থেকে আমাদেরকে অ্যাকচুয়ালভাবে টিজি ইভেন্টটা চালু করা হবে কিংবা টিজি ইভেন্টটা দেওয়া হবে, সেখানে চলে যাব। ওইখান থেকে কিন্তু আপনাদেরকে ডিটেলসে বলিয়ে দেবো। এখন আপনাদের সচরাচর একটি প্রশ্ন সকলের, প্রথমত যে বিষয়টা আপনারা বলেন, ভাই আমার সাতোশিতে তো প্রায় আমার 1000 টোকেন আছে, আমার 500 টোকেন আছে, কিংবা আমার 200 টোকেন আছে, কিন্তু এখানে তো আমার টোকেন শো হচ্ছে না, বা কম টোকেন শো হচ্ছে কেন? দেখেন ভাই, আমি এটা বারবার বলেছি, আপনার ভিডিও দেখেন না বলে কিন্তু আপনাদের এই সমস্যাটা। এটা কিন্তু বর্তমানে তারা তাদের মধ্যে নিয়ে নিয়েছে। আগামীকাল কিন্তু আমাদেরকে যখন এখানে ক্লাইম করার অপশানটা চলে আসবে তখন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো আমরা কতটুকু আনলক করব, কতটুকু আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কতটুকু আমার টোকেন রয়েছে, কতটুকু আমি ক্লাইম করতে পারবো, কতটুকু আমার আনক্লাইম থাকবে, সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। এটা নিয়ে আর কোনো চিন্তা করবেন না। এখন কথা হচ্ছে, যারা এখনও বাইন্ডিং করেনি, ইমেল ভুল করেছেন, মেটামাক্সের মধ্যে অনেক সমস্যায় পড়ে গিয়েছেন, ভুলে গিয়েছেন, তো তারা কি করবেন? দেখেন, আগামীকাল এই রেজিস্ট্রেশন বাটনটা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু চালু হবে। এইখানে আপনারা অবশ্যই ক্লিক করে আপনাদের ইমেলটাকে, যেটা অরিজিনাল ইমেল ছিল সাতোশিতে, সেই সেম ইমেলটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। জাস্ট কাজ শেষ হয়ে যাবে আপনাদের, এতটুকুই কাজ। যদিও তার কোনো পরবর্তী কোনো কাজ আসে সেটা আমি টেলিগ্রামে জানিয়ে দিব। এখন মূল কথা হচ্ছে, আপনাদের যারা আমরা অলরেডি বাইন্ডিং করেছি আমাদের কাজকে দেখেন, এখন কিন্তু আমরা সকলেই জানি ওপেনএক্সের টোটাল সাপ্লাই হচ্ছে 10 বিলিয়ন টোটাল সাপ্লাই। তাদের সার্কুলেশন সাপ্লাই হচ্ছে আগামীকাল, যেটা তারা আমাদেরকে আনলক করতে দিবে 7%। তার মানে 100% থেকে 7% আমাদেরকে আনলক করতে দিচ্ছে, তার মানে 700 মিলিয়ন বা 735 মিলিয়নই হয়। তো এখন এখান থেকে আমরা কালকে আনক্লাইম থেকে আমরা ক্লাইম করে নিয়ে এখানে কিন্তু আমরা টোকেন পাবো। যেমনটা মনে করুন, এক্সাম্পল, আপনারা অনেকে প্রশ্ন করবেন আমি জানি, বলবেন ভাই আমার 100টি টোকেন আছে, আমি কয়টি টোকেন পাবো? তো আমি 100 দিয়ে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, সেটা আপনারা বুঝিয়ে নেবেন, আপনার কয়েনটাকে আপনি ভাগ করে নেবেন। আপনার যদি 100টি টোকেন থাকে, বিষয়গুলো আমি অনেকবার বলেছি, 100টি টোকেন থাকে, এটাকে 5 ভাগ করে 1 ভাগ আপনি আগামীকাল পাবেন। তার মানে এখান থেকে আপনি, যেহেতু তারা আমাদের কমিউনিটি যারা রয়েছে আমাদেরকে কিন্তু 20% দিবে বলেছে, তো 20% হয় কিন্তু আমাদের 100তে 20 টোকেন। আমি আবার দেখাচ্ছি একটু ক্যালকুলেটারে নিয়ে, তখন আর একটু ইজি হয়ে যাবে আপনাদের জন্য। দেখেন, মনে করেন আপনার কাছে 155টি টোকেন রয়েছে, তো এটা ভাগ দিবেন আপনি 5 দিয়ে, তার মানে 31টি টোকেন আপনি আগামীকাল ক্লাইম করতে পারবেন। যদি আপনার 100টি টোকেন থাকে, আবার ভাগ দিয়ে কিন্তু আমি 5 নিয়ে দিলে আপনার 20টি টোকেন ক্লাইম করতে পারবেন। এটা হচ্ছে সহজ বিষয়। এখন আমরা ক্লাইম করার পর কোথায় সেল করব? দেখেন, এখনও পর্যন্ত আজকের দিনটা পেরিয়ে গেল, এখন কিন্তু তারা কোনো ধরনের লিস্টিং আপডেট আমাদেরকে দেয়নি। জাস্ট তারা কিন্তু টিজিই ইভেন্টটা আমাদের জন্য রেখেছে আগামীকাল। তো আমরা আগামীকাল এটা ক্লাইম করে নিব, কয়েনটা আমাদের মূল টোকেনে চলে আসবে। তারপর তারা হয়তো মেবি এই মাসে যদি না হয়, আগামী মাসে কিন্তু তারা লিস্টিংয়ের বিষয় নিয়ে আলোচনা করবে। সো এখানে লিস্টিংয়ের বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আপনারা সকলে জানেন যে 2049 যে সিঙ্গাপুরের যে ইভেন্টটা চলছে ক্রিপ্টোর, এটার জন্য হয়তো ওয়েট করছে, কারণ কোর ব্লকচেন ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু অনেকগুলো পেয়ার তাদের আন্ডার নিয়ে নিয়েছে, এবং ইথেরিয়াম, বিটকয়েন এগুলো কিন্তু তাদের ব্লকচেনের মধ্যে কিন্তু স্টেক করছে। তো পাশাপাশি কোরও কিন্তু প্রাইসটা বাড়বে, কারণ বুল রান একটি বছর থাকার সম্ভাবনা বেশি। একটি বছর যদি বুল রান থাকে তাহলে কিন্তু সবার কপাল মানে কি উড়িয়ে যাবে আর কি। কথা বোঝাতে গেলে অনেক কিছু বলতে হয়। বুল রানের মধ্যে কিন্তু আপনাদের টোকেনের প্রাইসটা ভালো থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট
গেন করার সম্ভাবনা থাকবে। তো যেমনটা OpenAX এর প্রাইস যদি কথা বলি আমি, আগে আমি যে প্রোডাকশনটা দিয়েছিলাম আপনাদেরকে 1 থেকে মানে 0.5 সেন্ট থেকে আপনাদেরকে আমি $2 পর্যন্ত প্রোডাকশন দিয়েছিলাম, বাট এখন এটা কমে গিয়ে এখন কিন্তু আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, এখন 0.3 সেন্ট থেকে মানে 30 সেন্ট থেকে আপনার প্রাইসটা দেখতে পারেন 1.50 সেন্ট পর্যন্ত। হয়তো এর চেয়ে বেশি হতে পারে, কারণ মার্কেটের কন্ডিশন আসলে কেউ বলতে পারে না, বুঝতেও পারে না। মার্কেটকে পুরোপুর কিন্তু ডিপেন্ড করে। তো আগামীকাল যেহেতু তারা টিজিএ করছে, লিস্ট করছে না, লিস্ট যখন করবে তাদের লিকুইডিটি এবং মার্কেট ক্যাপ কত হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু তাদের এই যখন দিবে তখন কিন্তু জানা যাবে অ্যাকচুয়ালভাবে প্রাইসটা কত হচ্ছে, কারণ মার্কেট ক্যাপ ছাড়া আসলে এটা অনুমান করা অসম্ভব। যেমনটা আপনারা দেখেছেন কোর ব্লকচেন, কোর যখন মার্কেটে এসেছিল তারা কিন্তু $1.10 লিস্ট হয়েছিল বা $1 লিস্ট হয়েছিল, বাট তারা কিন্তু $8 পর্যন্ত স্টেবল ছিল কিছু সময়, আস্তে আস্তে কমে গিয়েছে, এখন আবার কমে 30 সেন্টেও নাকি 33 সেন্টে এসেছিল মেবি, তারপর এখন আবার বাড়ছে। তো লিস্টিংয়ের সময় প্রাইসটা একটু বেড়ে যায়। তো আপনাদেরকে আমি একটি সাজেশন দিতে পারি, যখন লিস্ট হবে যতটুকু কয়েন থাকে আপনার কাছে সেই টোকেনগুলো আপনি অবশ্যই সেল করে দিবেন। কারণ কেন সেল করবেন, দেখেন যে এখানে আপনার 100-এ কিন্তু 20% আনলক করা হচ্ছে, তার মানে 20% আনলক করে দিলে আপনি 20টি টোকেন তো সেল করবেন, বাকি 80টি টোকেন কিন্তু আপনার কাছে আর থেকে যাবে। যদি 80টি টোকেন আপনার কাছে থেকে যায় সেগুলো কিন্তু আপনি প্রতি মাসে এখান থেকে ক্লাইম করে নিতে পারবেন ফ্রিতে। এখানে কিন্তু আপনার কোনো খরচ হবে না, ফ্রিতে কিন্তু আপনি প্রতি মাসে পাবেন। যদি প্রাইস বাড়ে তাহলে তো কোনো সমস্যা নেই। তো এই জন্য বলছি আপনার সেল করে দিয়ে, মনে করেন আপনি 20টি টোকেন সেল করে দিলেন, তো পরবর্তী মাসে তো আবার টোকেন পাচ্ছেন, তাই না? তখন যদি দাম বাড়ে অবশ্যই তখন সেল করবেন। এখন যদি আপনি সেল না করে বসে থাকেন, ভালো অপরচুনিটি যদি হাতছাড়া করে দেন, তখন কিন্তু পরবর্তীতে আবার কিন্তু সেল করতে পারবেন না, কম দামে সেল করতে হবে। কারণ টোকেন এমন একটা জিনিস আসলে কেউ জমিয়ে রাখতে চায় না, সেল করেই দেয়, বেশি কম $1-2 দিকে দিক, এটা কোনো সমস্যা না। তো এখন আরেকটি মূল প্রশ্ন সচরাচর আপনাদের কাছ থেকে এখন পাচ্ছি, আপনাদের অ্যাপস নাকি ঢুকতে পারছেন না, আপনারা টিজিএতে আসতে পারছেন না, এই বিষয়গুলো নিয়ে। তো আপনাদেরকে বলবো, যাদের অ্যাপস ডিস্টার্ব করছে আপনারা অনুগ্রহ করে আপনাদের কিগুলোকে সেভ করুন আগে। যদি আপনারা আপনাদের কিগুলোকে সেভ করতে পারেন, যদি আপনার সাতোশি OpenAX-এর যে কিগুলো রয়েছে এগুলো সেভ করেন, তাহলে কিন্তু আপনি আবার সাতোশি অ্যাপসটাকে ডিলিট করে দিয়ে ইনস্টল করে নতুন করে কিংবা আপডেট করে আপনি কিগুলো দিয়ে আবার ইনপুট করুন। ইনপুট করার পর দেখেন ঢুকে কিনা। এখন যারা ভুল করেছেন কিংবা অনেকেই কিন্তু পারেননি, অনেকেই কিন্তু আপনার OpenAX-এরও কি হারিয়ে ফেলেছেন, ডিলিট হয়ে গেছে, মোবাইল নষ্ট হয়ে গেছে, যাই হোক, তারাও একটি ট্রাই করে দেখতে পারেন। আগামীকাল আবার আপনারা OpenAX-এর অ্যাপসটা ডাউনলোড করুন, করার পর আপনি যখন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন আপনার আবার ইমেলটা দিয়ে চেক করে দেখুন, যদি আপনার নসিব বা ভাগ্য ভালো থাকে অবশ্যই আপনিও টোকেনটা পেয়ে যাবেন। তো আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেটটা দিতে চেয়েছি আমি। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখার জন্য ধন্যবাদ। আরেকটা বিষয় দেখাবো, এখানে লাঞ্চ থেকে কন্ট্রিবিউট করেছেন অনেকে, এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন এসেছে যে ভাই আমরা তো কন্ট্রিবিউট করেছি এখানে কোরগুলো, এখন আমাদেরকে এখানে কী করবে। দেখেন এখানে কিন্তু টাইমটা কিন্তু সেম 25 তারিখ আগামীকাল। তো তারা কিন্তু টিজিই আমাদেরকে এখানে আনলক করতে দিবে আগামীকাল, বাট এখানে কিন্তু আপনি আনলক করতে পারবেন 50%। এগুলো নিয়ে আমি অনেকবার বলেছি, তারপর আপনার প্রশ্ন করেন, এই জন্য বলতে হচ্ছে 50% আগামীকাল আপনারা আনলক করতে পারবেন। বাকি 50% আপনার যে টোকেনটা, মনে করুন আপনি এখানে 10টি, যেমনটা দেখতে পাচ্ছেন আমি 60টি কোর কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছি। এখান থেকে আমি আগামীকাল 3.50টি কোর মানে 3.5টি কোর আমি এখান থেকে আনলক করতে পারবো। বাকি 3.5টি কোর আমি পাবো 180 দিনে। তো এটার হয়তো আমাদেরকে কোনো একটা রেওয়ার্ড দেওয়া হবে, কিংবা কোর কিংবা OpenAX যে কোনো একটা রেওয়ার্ড অবশ্যই দিবে। সেটা যাই দেখ, আমরা অবশ্যই আগামীকাল দেখতে পাবো। অবশ্যই আমাদেরও এখান থেকে যতটুকু করতে পেরেছি সে পরিমাণ কিন্তু প্রফিটটা এখান থেকে আসবে। তো আশা করব সম্পূর্ণ ভিডিও দেখেছেন, বুঝেছেন, আপনাদের মনের যত প্রশ্ন আশা করি এখান থেকে দূর হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, আবারও কোনো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আগামীকালের জন্য অপেক্ষা করুন। সকলের সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।